আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের 11 এর সেকেন্ড সেমিস্টারে পেটি ক্যাশবুক সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু ভিডিওটা ফলো করবে। ফলো করলে পেটি ক্যাশবুক সম্পর্কে তোমরা বিভিন্ন জিনিস তথ্য জানতে পারবে এবং তার থেকে তোমরা প্রবলেমের যে পার্টটা আছে সেই পার্টটা তোমরা জানতে পারবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। পেটি ক্যাশবুক 11 এর সেকেন্ড সেমিস্টার এর স্টুডেন্টরা ভালো করে এটা দেখে নাও। আমি শুভজিৎ স্যার তোমাদের পেটি ক্যাশবুকের যা যা জিনিসগুলো আছে সব সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তাই জন্য তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা শেষে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তবে এখানে যেটা আছে পেটি ক্যাশবুক বা খুচরো নগদান বই। তাহলে আজকে টপিকটা শুরু করছি, পেটি ক্যাশবুক বা খুচরো নগদান বই। এখানে দেখো, পেটি ক্যাশবুক বা খুচরো নগদান বইয়ে যেটা বলা হয়েছে সেখানে তোমাদের আলোচনার যে বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখাটা আমি একটু বলছি। বৃহৎ কারবারি প্রতিষ্ঠানে ছোট ছোট নগদ প্রদানগুলি সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার জন্য যে পৃথক নগদান বই রাখা হয় তাকে খুচরা নগদান বই বলে বা পেটি ক্যাশ বুক বলে। তার মানে আমরা এরকম বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের বড় বড় যে নগদের লেনদেন গুলো আছে তার জন্য আমরা ক্যাশবুক করে থাকি। বড় বড় নগদ লেনদেন গুলো ছাড়াও কিছু কিছু এমন লেনদেন আছে যেগুলো কম মূল্যের, অর্থাৎ পেন কেনা হলো, স্টেশনারি কেনা হলো, চা কফি, টিফিনের পারপাসে খরচা হলো, এরকম ধরনের বিভিন্ন যে খরচাগুলো আছে ছোটখাটো খরচাগুলো, সেই খরচাগুলো যদি আমরা একই ক্যাশবুকের মধ্যে যদি লিপিবদ্ধ করি তাহলে ওই ক্যাশবুকটা অনেকটা বড় হয়ে যাবে। এতটাই বড় হবে যাতে কি হবে, ক্যাশ বইয়ের হিসাবটার ক্ষেত্রে আমাদের অনেক লেন্দি প্রসেস অবলম্বন করতে হবে। মানে অনেক এন্ট্রিগুলোকে একটা জায়গায় করতে হবে। তার জন্য কি করা হয়, আর তাছাড়া প্রধান যে ক্যাশিয়ার সে তো ক্যাশবুকের হিসাব রাখে বা প্রধান খাজাঞ্চি যাকে বলা হয়। এবার সেই প্রধান ক্যাশিয়ার তার কাজটাকে কিছুটা লঘু করার জন্য তার আন্ডারে প্রতিষ্ঠানগুলো কি করে, খুচরো ক্যাশিয়ার কে নিয়োগ করে, মানে খুচরো নগদান বইয়ের হিসাব রাখার জন্য একজন পেটি ক্যাশিয়ারকে নিয়োগ করে। সেই পেটি ক্যাশিয়ারের কাজ হলো সমস্ত রকম যে খুচরো হিসাবগুলো আছে সেই হিসাবগুলোকে লিপিবদ্ধ করা। সেই হিসাবগুলোকে লিপিবদ্ধ করতে গিয়ে বৃহৎ কারবারি প্রতিষ্ঠানে অবশ্যই এটা করা হয়ে থাকে, অনেক অসংখ্য লেনদেন যেখানে হয়ে থাকে। আর তারিখের ক্রমানুসারে এটা লিপিবদ্ধ করা হয়। প্রাথমিকভাবে যেখানে লিপিবদ্ধ করা হচ্ছে সেটাকে খুচরা নগদান বই আমরা বলতে পারি বা পেটি ক্যাশবুক বলতে পারি। এর কতগুলো ফিচার্স বা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। পয়েন্টগুলোকে আমি আলোচনা করছি। খুচরা খরচ। খুচরা খরচ মানে পেটি এক্সপেন্সেস। এখানে যত রকম খুচরো খরচগুলো আছে সেই খরচগুলোকে আমি লিপিবদ্ধ করা হয়। সেই খরচাগুলো যেমন হচ্ছে পেন কেনার, পেন্সিল কেনার, একটা পিন কিনলাম, চায়ের খরচ, ছোটখাটো গাড়ি ভাড়ার, কনভেন্স অ্যালাউন্সের, কনভেন্স এক্সপেন্সেস যেগুলো আছে, যে বিভিন্ন এই যে ছোটখাটো খরচাগুলো আছে বা জেরক্স করা হলো, এরকম ধরনের যে খরচাগুলো আছে সেই খরচগুলো আমরা এখানে লিপিবদ্ধ করে থাকি, যে খুচরা খরচ। প্রাথমিক হিসাবের বই, বুকস অফ প্রাইমারি এন্ট্রি। প্রাথমিক যে খরচাগুলো আছে এখানকার নগদান বইয়ের ছোটখাটো খরচগুলো আছে সেগুলোকে লিপিবদ্ধ করা হয়। পাকা হিসাবের বই, বুকস অফ ফাইনাল এন্ট্রি। বুকস অফ ফাইনাল এন্ট্রি এখানে ক্যাশবুকের পাশাপাশি প্রধানভাবে আলাদা করে কোনো
এই বিজ্ঞানে যেগুলো লিপিবদ্ধ করা আলাদা কোনো লেজার করতে হয় না। যেহেতু ক্যাশ বুক করা হচ্ছে, বাকিগুলো পেটি ক্যাশ বুকে লিপিবদ্ধ করা হচ্ছে। আলাদা করে কোনো লেজার করে পোস্টিং করা হচ্ছে না। পাকা হিসাবের বইতে ডাইরেক্ট তাই জন্য পাকা হিসাবের বই বলে এটাকে গণ্য করা হচ্ছে। খুচরা ক্যাশিয়ার থাকে, যার প্রধান কাজ হচ্ছে এগুলোকে লিপিবদ্ধ করা। আর প্রমাণ্য ভাউচার হিসেবে ওগুলো কাজ করে। নেক্সট হচ্ছে জের বা ব্যালেন্স টানা হয়। এই যে গেল এগুলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ছাড়াও কিছু সুবিধা বা উপযোগিতা পাওয়া যায়। কেন করব আমরা? কিছু সুবিধা বা উপযোগিতাগুলো পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে সময় ও শ্রম লাঘব হয়। মানে যেটা বললাম আমরা, প্রধান খাজাঞ্চি বা প্রধান ক্যাশিয়ারের যে কাজটা সেটাকে ছোট করার জন্য বা সময়টা কম লাগবে ২ জন থাকলে। খুচরাগুলো একজন লিপিবদ্ধ করবে এবং বড় ক্যাশগুলো অন্য দুজন লিপিবদ্ধ করবে। খুচরা ক্যাশগুলো লিপিবদ্ধ করার কাজ হচ্ছে পেটি ক্যাশিয়ারের। আর হচ্ছে বড় যে হিসাবগুলো আছে এগুলো হচ্ছে প্রধান ক্যাশিয়ারের। প্রধান ক্যাশিয়ারের আন্ডারে পেটি ক্যাশিয়ার কাজ করবে। এবার ক্যাশ বুকের আয়তন হ্রাস করার জন্য যেটা বলছিলাম, ক্যাশ বুকের যে আয়তনটা আছে সেটা ছোট করার জন্য এটা করা হয়ে থাকে। এবার হচ্ছে খুচরা খরচগুলো নিয়ন্ত্রণ করা যায় আমরা। তা দেখে আমরা খুচরো খরচগুলো অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি। সেটা একটা উপকারের বিষয়। মানে আমরা কি খরচা হচ্ছে শুধু যদি পেটি ক্যাশের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সেগুলো দেখে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং আইডেন্টিফাই করলে পরবর্তী সময়ে সেগুলোকে কমিয়ে আনতে পারবো। তাহলে প্রতিষ্ঠানের উপকার হবে। শ্রমবিভাগ জনিত সুবিধা। শ্রমবিভাগ মানে একটা কাজকে ছোট করলে, সবার মধ্যে বন্টন করলে কি হয়? একটা সুবিধা হয়ে থাকে। সেই সুবিধাগুলো এখানে পেয়ে থাকি। ভুল এবং তছরূপের উপর নিয়ন্ত্রণ। মানে যে ভুলটা একসঙ্গে লিপিবদ্ধ করলে কন্টিনিউ একজনের উপর দায়িত্ব থাকলে সেই ভুলটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা তছরূপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এখানে বিভিন্ন ধরনের খুঁটিনাটি যে খরচাগুলো আছে, সেই খরচাগুলো প্রত্যেকটা পর্যায়ে লিপিবদ্ধ করা হয়। এই হচ্ছে আমাদের পেটি ক্যাশ বুকের থিওরিটিক্যাল ফরম্যাট। থিওরিটিক্যাল দিকগুলো ভালো করে দেখতে হবে তোমাদের। আরেকবার একটুখানি আ বলে দিচ্ছি। যেমন ওই বৈশিষ্ট্যের মধ্যে খুচরা খরচ, মানে পেটিং এক্সপেন্সেস, প্রাথমিক হিসাবের বই, বুকস অফ প্রাইমারি এন্ট্রি, পাকা হিসাবের বই, বুকস অফ ফাইনাল এন্ট্রি, খুচরা ক্যাশিয়ার, প্রমাণপত্র বা ভাউচার্স, জের মানে যাকে ব্যালেন্স বলছি আমরা। সুবিধার মধ্যে শ্রম ও সময় লাঘব হয়, ক্যাশ বুকের আয়তন হ্রাস পাচ্ছে, শ্রম বিভাগ জনিত সুবিধা, নেক্সট হচ্ছে ভুল এবং তছরূপের উপর নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটা হচ্ছে পেটি ক্যাশ বুকের থিওরিটিক্যাল আলোচনা। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোমাদের ডিফাইন্ড সিস্টেম অফ দ্য পেটি অ্যাকাউন্টিং। কি কি সিস্টেমে আমি পেটি অ্যাকাউন্টিংটা মেনটেন করতে পারি? একটা হচ্ছে ওপেন সিস্টেম, ফিক্সড অ্যাডভান্স সিস্টেম, ইমপ্রেস সিস্টেম। কি বললাম? ওপেন সিস্টেম, ফিক্সড অ্যাডভান্স সিস্টেম আর ইমপ্রেস সিস্টেম। তাহলে ওপেন সিস্টেমটা কি? এই ওপেন সিস্টেমের মাধ্যমে, ওপেন সিস্টেম বা খোলা পদ্ধতি বলতে পারি আমরা। যাকে কি বলতে পারি আমরা? বাংলায় বলতে পারি খোলা পদ্ধতি, যাকে বলতে পারি। আর ফিক্সড সিস্টেমকে বলা হয় স্থির আগাম পদ্ধতি, অ্যাডভান্স বলেছে। এটাকে বলতে পারি স্থির আগাম পদ্ধতি। আর ইমপ্রেস সিস্টেমকে বলতে পারি অপ্রদত্ত পদ্ধতি। অপ্রদত্ত পদ্ধতি। তাহলে আমরা বাংলা এবং ইংলিশ দুটোই জানতে পারলাম। ওপেন সিস্টেম, আমাদের ইংলিশটাই বেশি দরকার হবে, তাই ইংলিশটাই ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ওপেন সিস্টেম, ওপেন সিস্টেমে কি জিনিসটা একটু বলে দিই। ওপেন সিস্টেমের, ওপেন সিস্টেমটা হলো এই পদ্ধতিতে মানে খুচরো প্রদানগুলো মেটানোর জন্য প্রধান খাজাঞ্চি মানে প্রধান যে ক্যাশিয়ার খুচরো খাজাঞ্চিকে কি করে? নির্দিষ্ট অর্থ প্রদান করে। কি বললাম? ও ও নির্দিষ্ট অর্থ প্রদান করে। কাকে প্রদান করে থাকে? ও খাজাঞ্চিকে প্রদান করে থাকে। একটু দেখে নাও। এখানে এখানে বলে দিচ্ছি আমি। তাহলেই বুঝতে পেরে যাবে বিষয়টা কি জিনিস। কি বললাম আমরা? ২ রকম থাকে। একটা হচ্ছে তোমাদের থাকে হচ্ছে হেড ক্যাশিয়ার
হেড ক্যাশিয়ার, আর এটা হচ্ছে পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার আর পেটি ক্যাশিয়ার। এখানে কাজ হচ্ছে হেড ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে টাকা দেবে। টাকা কিভাবে দেবে? টাকা দেবে হচ্ছে নির্দিষ্ট অর্থ দেবে একটা নির্দিষ্ট সময়। ধরলাম ১/১/২০২৪ জানুয়ারি মাসে 1st এ একটা টাকা দিল। সেই টাকাটা পেটি ক্যাশিয়ারকে দেওয়া হলো। কে দিল? হেড ক্যাশিয়ার দিল। এবার যে নির্দিষ্ট অর্থ দিয়ে দিল। কত টাকা দিল? ধরলাম ৳৫০০ দিয়েছে। কত টাকা দিচ্ছে? ৳৫০০ দিচ্ছে। এই যে ৳৫০০ যে দিল, এই অর্থ শেষ হয়ে গেলে প্রধান খাজাঞ্চি এই অর্থ ধরলাম পেটি ক্যাশিয়ার শেষ করে ফেলেছে খরচা করতে, করতে। শেষ হয়ে যাওয়ার পর প্রধান খাজাঞ্চি মানে হেড ক্যাশিয়ার আবার পুনরায় খুচরো খাজাঞ্চিকে মানে পেটি ক্যাশিয়ারকে প্রয়োজনীয় অর্থ প্রদান করবে। যতটা দরকার ততটা অর্থ প্রদান করবে। তার মানে কি একবার শেষ হয়ে গেলেও দ্বিতীয়বার এটা দেবে। এটা হচ্ছে আমরা বলতে পারি কি ওপেন সিস্টেম। কি নাম দিলাম? ওপেন সিস্টেম। হলো? এবার ওপেন সিস্টেম ছাড়াও আর কি আছে? ফিক্সড অ্যাডভান্স সিস্টেম। এখানে কি আছে? এখানে বলেছে এই পদ্ধতিতে খুচরো প্রদানগুলো মেটানোর জন্য প্রধান হেড ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় মানে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে নির্দিষ্ট অর্থ দেয়। যেমন প্রতি সপ্তাহে প্রধান ক্যাশিয়ার মানে হেড ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার লিখলাম। হেড ক্যাশিয়ার ৳১,০০০ করে দিচ্ছে পেটি ক্যাশিয়ারকে। ঠিক আছে? হেড ক্যাশিয়ার কাকে দিচ্ছে? পেটি ক্যাশিয়ারকে। এবার কত টাকা দিচ্ছে? ৳১,০০০ দিচ্ছে। এবার এই অর্থ খরচ হোক বা না হোক, এই অর্থ পেটি ক্যাশিয়ার খরচ করুক বা না করুক, প্রতি সপ্তাহের শুরুতেই কি করবে? হেড ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে এই সমান পরিমাণ মানে ৳১,০০০ করেই দিয়ে যাবে। তার মানে ১ সপ্তাহের জন্য যদি হিসাব হয়, তাহলে এই টাকাটা যদি পেটি ক্যাশিয়ার খরচা করতে পারে তো ভালো, না করতে পারলেও ৳১,০০০ করেই হেড ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে টাকাটা দিয়ে যাবে। এটাকে বলছি ফিক্সড, ফিক্সড অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স সিস্টেম। নেক্সট হচ্ছে ইমপ্রেস সিস্টেম। ইমপ্রেস সিস্টেম কি? ধরলাম এই ইমপ্রেস সিস্টেমের সাহায্যে নির্দিষ্ট সময়ে সম্ভাব্য খুচরো যে প্রদানগুলো পরিমাণ অনুমান করে মানে একটা আগে থেকে অ্যাজিউম করে কি করবে? ঠিক করবে এবং সেই অনুযায়ী ওই পরিমাণ অর্থটা হেড ক্যাশিয়ার খুচরো ক্যাশিয়ারকে দিয়ে যাবে। ধরলাম ঠিক করা হলো যে আমার আগামী ১৫ দিনে বা ১ সপ্তাহে আমার ৳২,০০০ দরকার হবে। মানে খরচা হবে। সেই খরচাটা ঠিক করে প্রধান ক্যাশিয়ার মানে হেড ক্যাশিয়ার আ আ খুচরো মানে পেটি ক্যাশিয়ারকে ওই টাকাটা ৳২,০০০ দিয়ে দেবে। এই অর্থ নির্দিষ্ট সময়কালের শুরুতে আ খুচরো খাজাঞ্চির কাছে মজুত রেখে দেবে। ঠিক আছে? একে বলা হয় অপ্রদত্ত অর্থ মানে ইমপ্রেস সিস্টেম। নির্দিষ্ট সময়কালের শেষে খুচরো খাজাঞ্চি তার কি করবে? মানে পেটি ক্যাশিয়ার কি করবে? যাবতীয় খরচের একটি বিবরণ প্রস্তুত করে প্রধান ক্যাশিয়ারের কাছে সেটা পেশ করবে। এই যে পেশ করবে প্রধান ক্যাশিয়ারের কাছে সেটা পেশ করে দেবে। এটাকে আমরা বলছি কি আ এই সিস্টেমটাকে বলা হচ্ছে আ তোমাদের ইমপ্রেস সিস্টেম বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে ইমপ্রেস সিস্টেম। এবার সেই ইমপ্রেস সিস্টেমে করতে গিয়ে
আমাদের দেখবে এই অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক একটা পদ্ধতি। অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক পদ্ধতি একটা ফরম্যাট এখানে আমি করে রেখেছি আগে থেকেই। দেখবে লেখা আছে কি অ্যামাউন্ট রিসিভড, তারপরে আছে হচ্ছে সিবিএফ, একটা ছোট করে এটা ক্যাশ বুক ফোলিও, তারপর ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, টোটাল পেমেন্ট। এবার অ্যানালাইটিক্যাল বলেছে, অ্যানালাইটিক্যাল মানে বিশ্লেষণ করে লিখতে হবে কোন খাতে কত খরচা হচ্ছে। ইলেকট্রিক চার্জেস, স্টেশনারি, ট্রাভেলিং এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, লেজার অ্যাকাউন্ট অ্যামাউন্ট এবং লেজার ফোলিও নাম্বার, এটা ডেবিট এটা ক্রেডিট। উপরে লিখতে হচ্ছে অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ বুক, ওপরে লেখা আছে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। ঠিক আছে, এরপরে যে আমাদের নিয়ে আলোচনা হবে যেটা, সেটা হচ্ছে আমরা করব এটা, এটা নিয়ে আলোচনা হবে হচ্ছে এখানে দেখবে আছে একটা অঙ্ক আমি লিখে রেখেছি, অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। দেখবে লেখা আছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক আন্ডার ওপেন সিস্টেম। এটা আমরা সিস্টেমের মধ্যে বললাম একটা ওপেন সিস্টেম, সেই ওপেন সিস্টেমে এটা দেখানো হয়েছে। সেই ওপেন সিস্টেমে আমরা যখন এটা হিসাব করব, অঙ্কটা কি দেওয়া আছে পড়ে নিই আমি একবার। 2023 সাল আগস্ট 1, ব্যালেন্স অফ পেটি ক্যাশ 30 টাকা। আগস্ট 1, ক্যাশ রিসিভ ফ্রম হেড ক্যাশিয়ার থেকে রিসিভ করেছে 250। 5 তারিখ পেইড ইলেকট্রিক চার্জেস 160.5। 6 তারিখ পেইড ফর স্টেশনারি 25। 7 তারিখ পেইড ট্রেন ফেয়ার 15। তারপরে 8 তারিখ পেইড ট্যাক্সি ফেয়ার 60। 10 তারিখ রিসিভ ক্যাশ ফ্রম হেড ক্যাশিয়ার 150। পেইড ফর দ্য পেন অ্যান্ড পেপার 27.5। তারপরে আছে 13 তারিখ পেইড টু দিনেশ 30.5। 14 আগস্ট 14 ওয়েজেস ফর ক্লিয়ারিং অফিস উইন্ডোজ 50.00 মানে 50 টাকা। আর 15 তারিখ 15 আগস্ট টিপস টু পিয়ন 10 রুপিস 10। বা এটাকে আমরা এখানে পোস্টিং করব, এই দাগটাকে তোমরা কেটেও রেখেছি আমরা, এই দাগটাকে এখানে আমরা এটাকে পোস্টিং করব দেখে দেখে অ্যানালিটিক্যাল বেসিক ক্যাশবুকে এটা পোস্টিং করা হবে। এটা ভালো করে একটু দেখে নাও, আমরা এটাকে পোস্টিং করব এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। পোস্টিংটা আমরা করছি যে আস্তে আস্তে পোস্টিং করবো, এটাকে ভালো করে দেখো বুঝতে পারবে পোস্টিং এর যে সিস্টেমটা কি করে হচ্ছে। পোস্টিং পোস্টিংটা দেখে নাও। প্রথমে প্রথমে কি বলেছে ব্যালেন্স, তাহলে ব্যালেন্স আমরা কোন দিকে লিখবো? ব্যালেন্সটা লিখবো হচ্ছে এখানে অ্যামাউন্ট রিসিভ বলেছে, ডেটের ঘরে ডেট দেব, ডেট হচ্ছে লিখে নিলাম আগস্ট, উপরে 2023 সাল আগস্ট 1। এবার টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি বলে আমরা কোন তাহলে রিসিভ হচ্ছে যেহেতু 30.00। নেক্সট হচ্ছে ডেটটা আছে 1 তারিখ আগস্ট 1 টু ক্যাশ রিসিভ করছে, তার মানে ক্যাশ আসছে। কার থেকে ক্যাশ পাচ্ছি? হেড ক্যাশিয়ার থেকে। কত পাচ্ছি? 250। নেক্সট ডেট হচ্ছে 5 বাই ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল টোটাল অ্যামাউন্টের কলামে বসবে 160.50। আর ইলেকট্রিক চার্জের যে ঘর আছে এখানে দেখো, সেই ইলেকট্রিক চার্জেসের ঘরেও 160.50।
নেক্সট ডেট আছে ৬, এই যে ৬ তারিখ, পেইড ফর স্টেশনারি বাই স্টেশনারি কত টোটালের ঘরে হচ্ছে 25.00। এটা স্টেশনারি ঘর আছে, স্টেশনারি ঘরে বসাবো 25.00, যার যার ঘরেরটা তার তার চলে যাবে, অ্যানালাইটিক্যাল করা হচ্ছে। অ্যানালাইটিক্যাল সিস্টেম লেখা আছে, অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ এবং ওপেন সিস্টেমে করছি আমরা। ৭ বাই ট্রেন ফেয়ার, ট্রেন ফেয়ার টোটালে হচ্ছে 15, এই 15 লেখা রয়েছে 15। আর ট্রাভেলিং এক্সপেন্সেস এর ঘরে বসাবো 15। নেক্সট কি আছে, পেইড ফর ট্যাক্সি ফেয়ার বাই ট্যাক্সি ফেয়ার টোটালে লিখবো 60। আর ট্রাভেলিং এক্সপেন্সেস যেটা লিখে রেখেছি, ট্রাভেলিং এক্সপেন্সের ঘরে 6.00। নেক্সট হচ্ছে 10 তারিখ, রিসিভ ফ্রম হেড ক্যাশিয়ার। আবার 10 তারিখে আবার হেড ক্যাশিয়ার থেকে কত পেয়েছি, 150 পেয়েছি। তার মানে এটা কি বলে আসবে, টু বলে আসবে, টু ক্যাশ অ্যাকাউন্ট। এদিকে লিখবো 150.00, 150। তাহলে এদিকে লিখলাম আমি 150, দেখে নাও এদিকে 150 লিখেছি, 150। এরপরে কি আছে, পেইড ফর পেন অ্যান্ড পেপারস। তাহলে কত তারিখ আছে পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপার আছে 12 তারিখ। টু পেন, টু হবে না, সরি বাই হবে, এখানে টু লিখেছি ভুল করে, আবার টু লিখে দিয়েছিলাম, বাই হবে, বাই পেন অ্যান্ড পেপার। যে খরচগুলো আছে সেগুলো বাই বলে লিখতে হয়। এবার পেন পেপার যেটা আছে সেটা কোন ঘরে হবে, সেটা হবে হচ্ছে অফিস এক্সপেন্সেস এর ঘরে পেন পেপার লিখবো। পেন পেপার কত আছে, অ্যামাউন্টটা আছে হচ্ছে 27.50, 27.50। পেন পেপার যেটা আছে অফিস হবে না, এখানে হবে স্টেশনারি গুডস এর ক্ষেত্রে 27.50। এরপরে আর কি আছে, আর আছে হচ্ছে পেইড টু দিনেশ। এবার দিনেশের তো কোনো ঘর নেই, তাহলে কোথায় লিখবো দিনেশ, 13 তারিখ লিখবো বাই দিনেশ অ্যাকাউন্ট, দিনেশ অ্যাকাউন্ট টোটালের ঘরে লিখছি, টোটালের ঘরে আগেরটাও লেখা হয়নি, 27.50। আর এখানে কত আছে, দিনেশের অ্যামাউন্টটা আছে হচ্ছে 30.50, 30.50। আর দিনের সেটা চলে যাবে লেজারের ঘরে। লেজার যে ঘর আছে দেখে নাও, লেজারের ঘর আছে একটা, এই যে লেজারের ঘর, সেই লেজারের ঘরে বসে যাবে দিনেশের অ্যামাউন্টটা। দিনেশের অ্যামাউন্টটা কত আছে, দিনেশের অ্যামাউন্টটা আছে হচ্ছে, লেজারের যে ঘর করেছি 30.50 বসে যাবে, 30.50 এখানে বসিয়ে দিচ্ছে, 30.50 লেজারের ঘরে বসে গেল। ঠিক আছে, এরপরে রয়েছে কি, ওয়েজেস, 14 তারিখ বাই ওয়েজেস ফর ক্লিয়ারিং অফিস উইন্ডোজ। কত আছে অ্যামাউন্টটা, 50। টোটালের ঘরে আমি 50 লিখলাম।
টোটালের ঘরে 50 লিখলাম। এবার অফিস এক্সপেন্সেস যেহেতু আছে 50, তাহলে আমরা অফিস যে ঘর আছে সেই ঘরে এখানে সোজাসুজি 50 লিখে দিলাম। এরপরে কি আছে? টিপস অ্যান্ড পিয়ন। কত তারিখ আছে? 15 তারিখ। বাই টিপস টু পিয়ন। বাই টিপস টু পিয়ন কত আছে? 10 টাকা। 10.0 দাও, 10 টাকা আছে। বসাবো কোথায়? টিপস টু পিয়ন। পিয়ন কোথায় দরকার হয়? অফিস। তাহলে অফিস এক্সপেন্সেস 10.00। এরপরের কাজ কি আমাদের? এরপরে কাজ হচ্ছে একটা দাগ দেব। টোটাল দাগ দিয়ে যোগ হবে। এই ঘরগুলো তো একটা সিঙ্গেল আছে। যা আছে সেটাকে বসিয়ে দিই। প্রথমে এটাকে যদি আমি টোটাল করি, টোটাল তো মানে একটাই সিঙ্গেল অ্যামাউন্ট আছে 30, এটা হবে 60, এটি যোগ করলে হচ্ছে 75, এটা হলো 75, এই দুটো যোগ করলে হচ্ছে 52.50, এটা হচ্ছে কত? হচ্ছে 160.50, 160.50। তাহলে আমাদের এই কটা যোগ করতে হবে। 160, 50, 212, 212 আর 75, 212 আর 75 হচ্ছে 287, 287 আর 6 আর হচ্ছে 30.5, মানে হচ্ছে 378। তোমাদের এই যোগ বিয়োগ গুলো যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের বলে রাখি, যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই, ওয়েস্ট বেঙ্গলের নতুন যে সিস্টেম এসেছে সেমিস্টার সিস্টেম, তাতে কোনোটাই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ, মাথায় রেখে দেবে। তাই জন্য বাড়িতে প্র্যাকটিস করার সময় সবসময় তোমরা মুখে মুখে হিসাব করতে হবে, পুরনো যেমন সিস্টেম সেইভাবে। টোটালটা হলো 78 পয়েন্ট এত। এবার আমাদের এই দিকের টোটালটা যেটা আছে, এদিকে টোটালটা 30, 250 আর 150, 150 আর 30, 250 যোগ করলে হচ্ছে 400, 400 আর 30 যোগ করলে হচ্ছে 430 হচ্ছে। সেই 430টা আমরা একটুখানি এইভাবে লিখবো। এখানে লিখছি সেম ভাবে, এই পজিশনেই 430 লিখছি। তাহলে এখানে সেই 430টা লিখলাম। 430 থেকে 378 আছে, 378টা কি করবো? 430 এর এগেনস্টে হিসাব করবো আমরা কত হচ্ছে। এখানে যোগফল যেটা হয়েছে সেই যোগফলটা মানে এখানে 378.50 আছে, মানে তিনটে 378.50 হবে এটা যোগফলটা, আর 378.50, তাহলে এখানে হবে 51.50। যেটা হলো সেটা 15 তারিখেই ক্লোজ করবো, যেহেতু 15 তারিখে লাস্ট ডেট আছে। বাই ব্যালেন্স সিডি দিয়ে ক্লোজ করলাম 51.5। এটা ভালো করে দেখবে, 51.5 হয়েছে। তাহলে কত হয়েছে আমাদের? একটু লাল দিয়ে করছি আমি, গোল করছি তো বুঝতে পারবে। 51.5 যোগটা একবার দেখে নেবে। যোগটা 78.50 হয়েছে। 50 পয়সাটা প্রথমে লেখা হয়েছিল না, এবার সেটা লেখার পর এটা হয়েছে। এবার এটাকে আমরা এমনি নর্মালি ক্লোজ করে দেবো। এটাকে ক্লোজ হয়ে যাবে ডবল দাগ দিয়ে। এবং এখানে প্রত্যেকটা ঘরে এলএফ, 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 লাস্টেরটাও 60 যেটা আছে সেটাও এলএফ, এলএফ লিখে দেবো। লিখে দিলে এটা শেষ। এরপরে যেটা আছে ক্যারি ফরওয়ার্ড যেটা হবে, কবে ক্যারি ফরওয়ার্ড হবে? ক্যারি ফরওয়ার্ডটা হবে হচ্ছে 16 তারিখ। কি বলে হবে? টু
ব্যালেন্স, বিডি এখানে বসবে 51.50। এই হচ্ছে আমাদের ইমপ্রেস সিস্টেম অফ আমাদের অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ দেখালাম আমরা অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। তাহলে সবকটা পোস্টিং করার পর এইভাবে আমাদের হিসাব। তাহলে তোমাদের আজকে যেটা আলোচনা করা হলো সেই আলোচনাটা ভালো করে ভিডিওটা পুরো স্কিপ না করে আবার বলছি, ভালো করে দেখবে, তাতে পেটি ক্যাশ বুক সম্পর্কে কিছু ধারণা হবে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। দেখলে পুরো পেটি ক্যাশ বুক সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পাবে এবং এরকম ধরনের 11 সেমিস্টারে বা অন্যান্য কমার্সের বিষয়ে আরো জানতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এবং শেয়ার করবে। তাতে গিয়ে আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আমি শুভজিৎ স্যার, তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার কোনো টপিক নিয়ে পরবর্তী সময় আবার দেখা হবে।